বিসমিল্লাহির রহমানির রহিম। ভাই ও বোনেরা, আমরা অনেক সময় ভাবি আমরা নামাজ পড়ি, রোজা রাখি, দান করি, ভালো কাজ করি, তবু জীবনে এত কষ্ট, দুঃখ আর পরীক্ষা কেন আসে? আল্লাহ কি আমাদের প্রতি রাগান্বিত? না, আল্লাহ আমাদের শাস্তি দিতে নয়, বরং আমাদের পরীক্ষা করেন যেন আমরা আরও শক্তিশালী ও পবিত্র হই। কুরআনে আল্লাহ তাআলা বলেন, আর আমি অবশ্যই তোমাদের পরীক্ষা করব কিছুটা ভয়, ক্ষুধা, সম্পদ, জীবন ও ফলমূলের ক্ষতি দ্বারা, কিন্তু ধৈর্যশীলদের সুসংবাদ দাও। সূরা আল বাকারা ২:১৫। এই আয়াতে আল্লাহ স্পষ্ট বলেছেন, পরীক্ষা হল জীবনের অংশ। যে মানুষ আল্লাহর প্রিয়, আল্লাহ তাকেই বেশি পরীক্ষা করেন। যেমন একজন শিক্ষক ভালো ছাত্রকে বেশি পরীক্ষা নেন, যেন সে আরও উন্নত হয়। ঠিক তেমনি আল্লাহ তার প্রিয় বান্দাদেরও পরীক্ষা করেন যেন তারা জাহান্নাম থেকে বাঁচে এবং জান্নাতে যায়। আল্লাহ আমাদের পরীক্ষা দেন ৩টি কারণে। ১. আমাদের ধৈর্য, সবর পরীক্ষা করার জন্য। ২. আমাদের গুনাহ মাফ করার জন্য। ৩. আমাদের জান্নাতের আরও কাছে আনার জন্য। প্রতিটি কষ্ট, প্রতিটি দুঃখই ইবাদতে পরিণত হয় যদি আমরা সবর করি। হযরত আয়েশা রাদিয়াল্লাহু আনহা বর্ণনা করেছেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, যে কোনো মুসলমানের কষ্ট বা দুঃখ আসে, ইভেন একটি কাঁটা ফুটলেও আল্লাহ তার কিছু গুনাহ মাফ করে দেন। সহিহ বুখারী। আমাদের প্রিয় নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামও ছিলেন বহু পরীক্ষার মধ্য দিয়ে। তিনি তার সন্তান হারিয়েছেন, ঘর থেকে তাড়ানো হয়েছে, শত্রুরা আক্রমণ করেছে, কষ্ট পেয়েছেন, তবুও কখনো অভিযোগ করেননি। তিনি বলেছেন, যাদের আল্লাহ সবচেয়ে বেশি ভালোবাসেন তাদেরই সবচেয়ে বেশি পরীক্ষা করেন। তিরমিজি। তাই যখন জীবনে বিপদ আসে, দুঃখ পেও না, রাগ করো না, বরং মনে রেখো আল্লাহ তোমাকে নিজের কাছে টানতে চান। যখন পরীক্ষা আসে তখন আমাদের করণীয়: ১. সবর করা। ২. নিয়মিত নামাজ পড়া। ৩. দোয়া করা। ৪. অভিযোগ নয়, আল্লাহর রহমত চাওয়া। একটি দোয়া পড়ো, হাসবি আল্লাহু লা ইলাহা হুয়া আলাইহি তাওয়াক্কালতু ওয়া হুয়া রাব্বুল আরশিল আজিম। অর্থ, আমার জন্য আল্লাহই যথেষ্ট, তিনি ছাড়া কোনো উপাস্য নেই, তার উপরই আমি ভরসা করি, তিনিই মহান আরশের মালিক। তাই মনে রেখো, আল্লাহর পরীক্ষা শাস্তি নয়, বরং ভালোবাসার প্রমাণ। যখন আল্লাহ তোমাকে পরীক্ষা করেন, তখন তিনি আসলে তোমাকে জান্নাতের জন্য প্রস্তুত করছেন। সবর করো, দোয়া করো এবং আল্লাহর উপর ভরসা রাখো। আল্লাহ কখনও তার প্রিয় বান্দাকে একা ফেলে দেন না।